ট্রেন্ডিং এর জন্য আঙ্গো বাংলাদেশ সেরা রে। এক রেহানা রাখি আপা দেখতে 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 ফেসবুক এটা অতিষ্ঠ হয়ে গেছে। ও বাবু রে, মানে মাথা ঘুরে আগল বানা লাইছে। এক রেহানা রাখি আপা উনি ফ্রান্সের তাই বাংলাদেশে আইছে 20 টাকার বেলি ফুল কিনি হুরাড়া বাংলাদেশে লড়াই চড়াই লাইছে। ও মা গো আবার দেখি রেহানা রাখি আপা যে মাইয়ার লগে আবার লাইভ করে। এই ট্রেন্ড কদিন চলবো? এক রেহানা রাখি আপা কেন 20 টাকার বেলি ফুল দিল না? এটা ট্রেন্ডে হেতি চলে গেছে ফর ইউতে। হেতি ফর ইউতে যে আঙ্গুল আপ কি হলো? হেতি রে সব ফেসবুক ঢুকলে হেতি, টিকটক ঢুকলে হেতি, ইনস্টাগ্রাম ঢুকলে হেতি। হেতি ব্যাক কেন? দর্শক, রেহানা রাখি আফাকে কি বলবো বলেন? এই রেহানা রাখি আফা কি পরিমাণ চতুর মানুষ এবং কি পরিমাণ লজ্জাশরমহীন মানুষ যে সে 20 টাকার এই ঘটনাকে কেন্দ্র করে এখন ট্রেন্ডিং এ থাকার জন্য কত না নাটক করতেছে। সে নাটকের পর্ব শেষ করে এখন সিনেমার পর্বতে ঢুকছে। সে এই মেয়েকে কারোর সাথে কথা বলতে দিচ্ছে না, কারোর সাথে সাক্ষাৎকার দিতে দিচ্ছে না। সে নিজেই একাই তার ভিডিও করবে এবং একাই তার পেজে ছাড়বে এবং সেগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে এবং টাকা কামাবে। কি পরিমাণ ধান্দার চিন্তা বলেন! মানুষ যতই লজ্জা শরম দেখ, তাদের আসলে লজ্জা শরম বলতে কোনো কিছু নাই আমার কাছে মনে হচ্ছে। দর্শক, এই বিষয়ে আমরা এখন একটা ভিডিও ফুটেজ দেখবো। আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি সঙ্গেই থাকবেন। ট্রেন্ডিং এর জন্য আঙ্গো বাংলাদেশ সেরা রে, সেরা সেরা সেরা। আজকে কয়দিন ধরে একটা জিনিস শুধু ট্রেন্ডে চলতে আছে, রেহানা রাখি আপা, রেহানা রাখি আপা, রেহানা রাখি আপা, বেলি ফুল বেলি ফুল বেলি ফুল বেলি ফুল। এই 20 টাকার বেলি ফুল কে কারে দিছে, কে কারে নিছে? 20 টাকার বেলি ফুল কেন কিনলো না? 20 টাকার বেলি ফুলে কেন টাকা বেশি দিল না? এক রেহানা রাখি আপা দেখতে 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 ফেসবুক এটা অতিষ্ঠ হয়ে গেছে। ও বাবু রে, মানে মাথা ঘুরে আগল বানা লাইছে। এক রেহানা রাখি আপা উনি ফ্রান্সের তাই বাংলাদেশে আইছে 20 টাকার বেলি ফুল কিনি হুরাড়া বাংলাদেশে লড়াই চড়াই লাইছে। মানে কি একটা অবস্থা, কি একটা অবস্থা! এই কতক্ষণ দেয় এখন, কতক্ষণ দেয় রেহানা রাখি আপা। ঠিক আছে, মাইয়া যারে 20 টাকার বেলি ফুল 20 টাকা বাড়াই কিলে দেন, এটা লই ঝামেলা। ও মা গো আবার দেখি রেহানা রাখি আপা যে মাইয়া লগে আবার লাইভ করে। এই ট্রেন্ড কদিন চলবো? এক রেহানা রাখি আপা কেন 20 টাকার বেলি ফুল দিল না? এটা ট্রেন্ডে হেতি চলে গেছে ফর ইউতে। হেতি ফর ইউতে যে আঙ্গুল আপ কি হলো? হেতি রে সব ফেসবুক ঢুকলে হেতি, টিকটক ঢুকলে হেতি, ইনস্টাগ্রাম ঢুকলে হেতি। হেতি ব্যাক কেন? আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি ছোটখাটো, আমরা তো কোনো জায়গাতে নাই। আঙ্গুর কেউ একখানা চিনিও না, ওনার আঙ্গু ফেসবুকে আঙ্গু ভিডিও চায় না। সারাক্ষণ ফেসবুকে ঢুকলে ওই হলুদ সাংবাদিক এর রেহানা রাখি আপা, ওই রেহানা রাখি আপা, রেহানা রাখি আপা। দুনিয়ার যত ইনফ্লুয়েন্সার আছে ব্যাক রেহানা রাখি আপা। আঙ্গু হইবটা কি? এই এক রেহানা রাখি আপা রে একটু ট্রেন্ডতে নামাই আনে না বাবুরা। আপনারা যে পরিমাণ উর পুড়া লাইছেন, আঙ্গু কি অবস্থা হইবে? হে যদি এর মুরফে চলে যে আঙ্গু ভিডিও আর কেউ চাইবো? আঙ্গু ভিডিও কেউ চাইবো? আচ্ছা কেন রেহানা রাখি আপা 20 টাকার বেলি ফুল কেন কিনলো না? কিনছে, কিনি কেন 20 টাকা বাড়াই দিল না? ওরে ওরে আবার দেয় কি আল্লাহর রহমত হরুক। রেহানা রাখি আপা তো ফর ইউতে আছে আছে। রেহানা রাখি আপা মাইয়াই যারা ফর ইউতে লই আইছে। ও খালু গো, মাইয়াই যান ফর ইউতে হেতন কাইলা যায় লাইভ করি, মাইয়াই যার লগে নাচি টাসি, টিকটক মিকটক করি। ওর মাইয়াই যান ট্রেন্ডে। মাইয়াই যার একটু আগে ফলোয়ার দেখছি কি 15,000 না 20,000 একদিনে ফলোয়ার হয়ে গেছে। এমনি কন্টেন্ট ক্রিয়েশনের এমনি মানে কন্টেন্ট ক্রিয়েটরের জ্বালা বাসি না, ফেসবুকে ঢুকতে পারি না, ইউটিউবে ঢুকতে পারি না। এখন আবার রেহানা রাখি আপা আর উগা মাইয়ারা এনে কন্টেন্ট ক্রিয়েটর বানা লাইছে। আঙ্গো যে পুরা মার্কেট মারে দিছে, কি আল্লাহর রহমত হরুক। এক রেহানা রাখি আপা ফ্রান্সেরটা বাংলাদেশে পুরা বাংলাদেশটারে একটা ধকমক লাগা দিয়ে দিছে। এই যে দেখেন না, ওই দিন টাকা ছিল না খালা। দেখছেন নি, দেখছেন এখন কি শুরু করছে? পুরোটা বাংলাদেশটার লড়াই চড়া হালাইছে। আর ভাল লাগে না রেহানা রাখি আপা, আপনি পুরো ফরিও কাঁপাইতে আছেন, এবার একটা আঙ্গুরে কাঁপাইতেন দেন। কি আল্লাহর রহমত হরুক, আপনি কি শুরু করছেন? এবার আমি একখানা থামেন গো আপা, একখানা থামেন। এমনি কন্টেন্ট ক্রিয়েটরও জ্বালায় বাসি না, আঙ্গো ওনার কোনো নাম ডাক নাই। আপনি ওন আবার মাইয়াই যারা দিচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর বানাই, আচ্ছা যাক বানাই দিচ্ছেন আর বানাইন না কোনো গেরা আপা। আপনি একখানা কয়দিন একটু রেস্ট। বাংলাদেশে অন্য কোনো ঘটনা ঘটতেছে কিনা এটাও আমরা বুঝতেছি না। এই শুধু ফেসবুক টিকটক ঝেয়ানে ঢুকে রেহানা রাখি আপা ব্লগস, শুধু রেহানা রাখি আপা। আরে আপা হ্যাঁ না গো, নোয়াখালীর গর্ব বলতে হবে। নোয়াখালী আর এরকমই হয়, একটু ট্রেন্ডে থাকবেই, এটা স্বাভাবিক। যাক আপা এইবার আর কন্টেন্ট ক্রিয়েশন আর আনে ঝামেলা জড়াই না আপা। আন্নে ঝামেলা জড়াইলে এখন সেটা ট্রেন্ড হয়ে যায়। এবার আপনি একটু শান্তিতে থাকেন, আঙ্গরও একটু শান্তিতে থাকতে দেন। ফেসবুক ইউটিউবে শান্তিতে একটু অন্য কারো ভিডিও দেখতে পারে। আন্নের ভিডিও তো দেখি, এখন একটু বেশি দেখিয়ে লাইতে আছে, আর ভালো লাগতেছে না আপা।
আসসালামু আলাইকুম করেন এক রিয়ামনির জীবনে পাল্টা আলাইছে আমগরে আনা রাখিয়া পাপা আমগরে আনা রাখিয়া পা পুরা মানে একটা মাইয়ার জীবনটারে পুরা চেঞ্জ করে দিছে আপনারা কত কথা কইছেন যে রিয়ামনি রে 20 টাকা দিলে রেহানা রাখিয়া পার কি হইতো রেহানা রাখিয়া পা কিনলে 20 টাকা দেয় ন হ্যাঁ আপনারা আর এটা লই পর ইউ কত কিছু কত মানছে কত ধরনের কথা লাভ হইল কি দিন শেষে এই রিয়ামনিরে মানে চিন্তা করেন এক মানে রাখিয়া পার মানে রিয়ামনির লগে দেখা করছে আর মাইয়ারে ফেসবুক পেজ খুলে দিয়েছে মাইয়ার অলরেডি 50,000 থেকে প্রায় 1 লাখ ফলোয়ার ঘনাই গেছে আজকে মাইয়া ভাইরাল শুট করতেছে মাইয়া জীবনটাই পরিবর্তন করে দিচ্ছে তবু আপনারা কইবেন না রেহানা রাখিয়া পা ভালো না রেহানা রাখিয়া পা কিনলে 20 টাকা দিল না রেহানা রাখিয়া পা এক্সাক্ট মাইয়া জীবনটাই পরিবর্তন করে দিচ্ছে এখন তার রেহানা রাখিয়া পারলে আপনারা মনে হয় না আর কিছু করার বাকি আছে আর কিছু করার বাকি আছে নি করলে কোন যে না রাখিয়া পা এগুলো দেখা নিলেই করে রাখিয়া পা যদি এগুলা দেখা নিলে করার পরেও যদি দেখানো লাইও করে তবুও উনি একটা মেয়ের এবং একটা পরিবারের জীবনটার পুরো গোছাই দিছে আমি ওনার পক্ষে অবশ্যই আছি উনি আমাদের নোয়াখালী মানুষ উনি আমার আফা আমি ওনার পক্ষে অবশ্যই আছি থাকবো উনি যদি এখন এটা দেখানোর জন্য করে থাকে তারপরও উনি একটা পরিবারের পুরা ভরণ পোষণ এবং পুরা পরিবারের একটা দায়িত্ব নিয়ে নিছে বলতে গেলে এই যে এই মেয়ে আজকের দিনের ভিতরে হয়তো মনিটাইজেশন পেয়ে যাবে কালকে থেকে মাইয়ার ইনকাম স্টার্ট মাইয়া 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 লাইফটাই চেঞ্জ করে দিছে যাক রেহানা রাখিয়া আপনারা অসংখ্য ধন্যবাদ কে কি বলছে এগুলা নিয়ে পড়ে থেকে না পা আপনি অনেক ভালো একটা কাজ করছেন একটা মেয়ের পুরা জীবনটা আপনি গোছাই দিয়েছেন এবং একটা পুরা পরিবারের জীবন আপনি গোছাই দিয়েছেন লাভ ইউ আপা লাভ ইউ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনারা দেখেছেন এবং শুনেছেন মানে এই মেয়েটাকে এই রিয়ামনিকে ভাইরাল করার পর থেকে তার ভাবভঙ্গি এতটাই বেড়ে গিয়েছে সে এখন কারোর সাথে সাক্ষাৎকার দিতে চায় না আসলে আমি বলবো যে আপনারা রিয়ামনির ভাবভঙ্গি বেড়ে গিয়েছে বললে ভুল হবে রিয়ামনিকে আসলে দিয়ে যারা এগুলো করাচ্ছে যারা আসলে রিয়ামনিকে নিষেধ করেছে যে আমাদের ফেস ছাড়া আমাদের চ্যানেল ছাড়া আর কোথাও তুমি সাক্ষাৎকার দিবে না এটা দোষটা তাদেরই দিতে হবে কারণ তারাই তো রিয়ামনিকে নিষেধ করে দিয়েছে কোথাও যাতে সে আর সাক্ষাৎকার না দেয় কোথাও যাতে সে আর কথাবার্তা না বলে তো এই মেয়েটার আসলে কি দোষ মেয়েটা কথা বলবে কিভাবে তাকে যে যদি নিষেধ করেই রাখা হয় তাহলে তো তার কথা বলার আর কোনো স্কোপ নাই সুতরাং আমি মনে করি যারাই হচ্ছে যে এই ধরনের ফন্দিগুলো আসছেন তারা একটু সতর্ক হয়ে যান এবং রিয়ামনিকে সবার সাথে কথা বলার সুযোগ দেন আপনাদের ভেতরের খবর রিয়ামনি কিন্তু অলরেডি জেনে গিয়েছে সুতরাং আপনারা যদি রিয়ামনিকে কথা বলতে না দেন তাহলে আপনাদের ভেতরের হাড়ের খবর কি আমরা জানতে পারবো আমরা তো অবশ্যই রিয়ামনির মাধ্যমে সেটি আমরা জানতে হবে আপনারা রিয়ামনিকে দিয়ে কি করাচ্ছেন আপনাদের উদ্দেশ্য কি প্ল্যান কি পরিকল্পনা কি কিছু না কিছু হলেও কিন্তু রিয়ামনি এ বিষয়ে অবগত হয়েছে সুতরাং এই জন্যই হচ্ছে আপনারা রিয়ামনিকে দিয়ে কথা বলতে দিচ্ছেন না এবং রিয়ামনিকে কোনো ক্যামেরাম্যানের সামনে বা কারোর সামনে বক্তব্য দিতে দিচ্ছেন না আমি অনুরোধ করব যে এই বিষয়টি বন্ধ করুন রিয়ামনিকে কথা বলার সুযোগ দেন সুযোগ দিলে আমরা অন্তত রিয়ামনির কাছ থেকে শুনতে পারবো যে আপনারা তার জন্য কি করেছেন কত টাকা দিয়েছেন তাকে দিয়ে আপনারা কত টাকা কামাইছেন এবং রিয়ামনিকে কত টাকা দিচ্ছেন আমরা তো জানি যে লাখ লাখ টাকা আপনারা রিয়ামনিকে দিয়ে কামাইছেন কিন্তু আপনারা কত টাকা রিয়ামনিকে দিচ্ছেন সেটি হচ্ছে মূল দেখার বিষয় আপনারা 2 টাকা রিয়ামনিকে দিয়ে 2 লক্ষ টাকা কামাইবেন সেটা তো হইতে পারে না এসব ধান্দামি বন্ধ করতে হবে আপনাদের এসব ভণ্ডামি বন্ধ করতে হবে আর ভণ্ডামি বন্ধ করার জন্য অবশ্যই কাউকে না কাউকে উদ্যোগ গ্রহণ করতে হবে না হলে এগুলো আপনারা কখনোই বন্ধ করবেন না আপনারা এইভাবেই হচ্ছে যে প্রতিনিয়ত চালাবেন নতুন নতুন নাটক শুরু করবেন নাটকের পর সিনেমা শুরু করবেন সিনেমা শুরু করার পর আপনারা সেখানে হচ্ছে যে অভিনয় করে 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 এটাকে জিয়ে রাখবেন আপনারা সেটাই চাচ্ছেন এই রিয়ামনির বিষয়টাকে আপনারা জিয়ে রাখতে চাচ্ছেন রিয়ামনিকে দিয়ে বিভিন্ন জায়গায় ব্র্যান্ড প্রমোশন করাতে চাচ্ছেন আরো টাকা হাতানোর আপনারা ফোন দিয়ে আটতেছেন হ্যাঁ তো এইসব ফোন দিয়ে এসব ফিচ্চা ফিকির বাদ দেন বাংলার মানুষ এখন আর এত সহজ সরল নাই এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটর সবাই এখন ভিডিও বানায় সুতরাং আপনাদের এসব চিন্তা ভাবনা কিন্তু সবাই বোঝা যায় এইরকম মনে করেন না যে হাবাগোবা মানুষ আমরা যাকে যা বলবো সে তখন সেভাবেই বুঝবে এর কারণ দেখেন না রেহানা রাখিয়া যে মিথ্যা কথা বলছিল সেই মিথ্যা কিন্তু মুহূর্তের মধ্যে বের হয়ে গেছে বাঙালি কিন্তু সেই রিয়ামনির কাছে ঠিকই গেছে গিয়ে কিন্তু তার সাক্ষাৎকার নিয়েছে সুতরাং রেহানা রাখিয়া একটা মিথ্যা বলা ঢাকার জন্য 10টা মিথ্যা বলছে তারপরেও কিন্তু সে রেহাই পায় নাই তাকে কিন্তু ছোট হইতে হয়েছে তাকে কিন্তু উপহাস এবং ট্রলের শিকার হইতে হয়েছে সাইবার বুলিং এর শিকার হইতে হয়েছে কোনোভাবে কিন্তু সে সেগুলো আটকাইতে পারে না কিন্তু কি আর বলবো তাদের তো আসলে লজ্জা শরম নাই তাদের লজ্জা শরমের মাথা খাইছে
আসলে এইসব প্ল্যাটফর্মে যারা কাজ করে এদের লজ্জা শরমটা একটু কমই থাকে। আপনি যতই তাদেরকে লজ্জা শরম দিবেন একটু কমই থাকে বিদায় তাদের লজ্জা শরম দিয়ে কোনো আসলে লাভ হবে না, আপনাকে অন্যভাবে এটার প্রতিবাদ করতে হবে। তো আমাদের আজকের ভিডিও আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।